আসসালামু আলাইকুম। চোখের সামনে দেখেন কিভাবে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। জি দেখেন, চোখের সামনে এই পরিবারটি শেষ হয়ে যাবে, পানির মধ্যে তলিয়ে যাবে এই পরিবারটি। কিন্তু কিভাবে, কি জন্য এমন ঘটনা ঘটছে আমি বিস্তারিত বলবো, ভিডিওটা দেখতে থাকেন। এখানে পুরো একটা পরিবার ভ্রমণ করতে গিয়েছিল, শখের সেলফি। বর্তমানে যে সেলফির জন্য আমরা পাগলপাড়া দেওয়ানা হয়ে যাই, সেই সেলফির জন্য পুরো একটা পরিবার দেখতে থাকেন শেষ হয়ে যাবে, নিমিষেই শেষ হয়ে যাবে পুরো একটা পরিবার। বর্তমান সোশ্যাল মিডিয়াতে বিশ্বের মধ্যে এই ভিডিওটা তুলপার করে তুলছে, বিশ্বের মধ্যে। দেখেন ভিডিওটা, তবে বেশি বেশি শেয়ার করেন, পেজটি ফলো করেন। বর্তমানে আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যে সেলফি, এটা সেটা, টিকটক ভিডিও, ব্লগ ভিডিও, মানে বিভিন্ন কিছু বানানোর নেশায় আমরা কোথায় চলে যাচ্ছি কিন্তু দিস নাই। জি, এই পরিবারটা আমি বলি, ভিডিওটা দেখতে থাকেন, তো ভিডিওটা শেয়ার করে দেন আর বেশি বেশি পেয়া করে দিন। ভিডিওটা হচ্ছে ভারতের। তারা পুরো পরিবার নিয়ে ঘুরতে বাইরে হয়েছিল, শখের বর্ষে ঝর্ণার পানি, পাহাড়ের দল কম করে আসতেছিল, মানে পানি অল্প অল্প আসতেছিল। তারাও গেছিল ওই জায়গায় মাঝখানে দাঁড়ায় সেলফি তোলার জন্য। যখন তারা ওই জায়গায় গেছে, একে একে তাদের পরিবারের সকল সদস্য ওই জায়গায় গেছে, তারপর আস্তে আস্তে পানির দল বাড়তে থাকে। এক পর্যায়ে এমনভাবে বাড়তে থাকে, ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে পরবর্তীতে একটা পরিবার কিভাবে শেষ হয়ে যায় এবং এখান থেকে কয়জন মানুষ নিহত হয়েছে এবং কয়েকজন মানুষ বেঁচে আছে, এইটু আমি শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিব। কিন্তু দেখেন, মানুষের শখ, মাঝে মাঝে এমন এমন শখ মানুষেরা হয়, ইচ্ছা হয় যেই শখে মানুষের লাইফ শেষ করে দেয়, এটা বলার মতো না। এই ভিডিওটা যখন আমার চোখের সামনে পড়ছিল, আমি প্রথম বেশি একটা বুঝতে পারিনি আসলে এটা কিসের ভিডিও। পরবর্তীতে এই ভিডিওটা আমার চোখের সামনে একাধিকবার পড়েছি, তারপর আমি বুঝতে পারলাম যে ভিডিওটার আসল রহস্য কী। তারপর ওই ভিডিওটা আমি গাইডা অনলাইনে যতটুকু জানতে পারলাম, ভিডিওটা ভারতের এবং শেষ পর্যন্ত কয়জন বেঁচে আছে, কয়জন আয়া গেছে আমি বিস্তারিত বলবো। তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, কারণ বর্তমান আমাদের বাংলাদেশের চারদিকে পানি, আর বর্তমান ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু এই পানির মধ্যে ঘুরতে খুব ভালোবাসে। আর বর্তমান তো দেখি আমরা নদীতে সাউন্ড বক্স আর নারী নিয়ে, মানে কি বলবো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। এই ধরনের ঘটনা ঘটতেছে, তারা যেন একটু হলেও সাবধান হইতে পারে এই ভিডিওটা দেখে। এই কারণে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটা ফলো করে দেন, কারণ এটা একটা ইসলামিক পেজ। এই পেজ থেকে বিভিন্ন ইসলামিক ভিডিও আপলোড করা হয়। কি দেখতে থাকেন, নিয়ে যাবে মিনিশের মধ্যে নিয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে মাফ করে দেখ, আল্লাহ তাদেরকে মাফ করে দেখ, আল্লাহ তাদের ভুল কুটি মাফ করে দেখ। জানি না তারা হিন্দু না মুসলিম, তবে যতটুকু জানতে পারছি যে আমরা অনলাইনে এক করে চেষ্টা করা যে ওনারা হচ্ছে ভারতের এবং এই ঘটনাটা ঘটেছে ভারতের মধ্যে। এখানে আমি বিস্তারিত বলে দিই আপনাদেরকে। এখানে পুরো পরিবারের মানুষ যখন বাসায় দেখতেছে, নিয়ে যাইতেছে, সেই মুহূর্তে তারা খুব চেষ্টা করছিল, চেষ্টা করেও কাউকে রক্ষা করতে পারে নাই। পরবর্তীতে দুইজনের দেহ পাইছে এবং আর যারা আছে তারা এখন পর্যন্ত নিখোঁজ। তাদের আমি সংবাদ পাওয়া পর্যন্ত, যতটুকু আমি অনলাইনে দেখছি, তখন পর্যন্ত আর কারো দেহ পায় নাই। অনলি দুইজন দেহ পাইছিল, দুইজনের। পরবর্তীতে পাইছে কিনা একমাত্র মহান রাব্বুল আলামিন জানে। আমি যতটুকু জানছি, আমি যতটুকু যখন তথ্যগুলো নিতে চাইছি, তখন পর্যন্ত দুইজনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বাকি ওই পরিবারের সদস্যগুলো নিখোঁজ আছে। সাবধান হন, কোথায় যাচ্ছেন, কী করতেছেন না করতেছেন, মৃত্যু আপনার পিছনে পিছনে ঘুরতেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই কারণে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকুন। মৃত্যু আপনার কোন সময় আসে আপনি যেহেতু বলতে পারেন না, সেই কারণে মৃত্যু আপনার যে কোনো মুহূর্তে আসতে পারে। এই কারণে মৃত্যুর জন্য সবসময় আমরা প্রস্তুতি গ্রহণ করা থাকাটা আমাদের মুসলিমদের জন্য উত্তম। যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটা ফলো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।